যদি শেখ হাসিনা কোনোভাবে বাংলাদেশে তাকে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। আপিল করার সুযোগটা কি আপিল বিভাগ দেবে? মানে এটা কি আপিল বিভাগের উপর নির্ভরশীল? আমার মনে হয় তাই। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21-3-এ 30 দিনের মধ্যে আপিল দায়েরের বিধান আছে এবং 21-3-এ ওইটাও বলা আছে যে 30 দিনের মধ্যে আপিল করা না গেলে আর কোনো আপিল আর লাই করবে না। তো তা যদি হয়, সেকশন 21-3 পরিষ্কার করে বলছে 30 দিনের পরে আর কোনো আপিল হবে না। এখন আমাদের মহামান্য আপিল বিভাগ যদি এরকম হয়, ইনসিডেন্টালি তিনি যদি আসেন বা তিনি যদি কোনো আপিল দায়ের করেন, এটা তো আসলে ভবিষ্যৎ বলবে। এখনো তো আমরা এত অগ্রিম কথা বলার তো কোনো বিষয় নাই। তারপরে সেটা যদি এরকম আপিল দায়ের হয়, সেটা দেখা যাবে তখন আপিল বিভাগ কিভাবে সিদ্ধান্ত দেয়। তার তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আশা করছি। রিপোর্ট দাখিল যদি হয় এবং আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব এবং তার ভিত্তিতে আমরা ফরমাল চার্জ দাখিল করব। আমরা খোলার সাথে সাথেই দাখিল করব এবং সেটা 21 তারিখই হতে পারে। না, এটা এখনই জানেন না। গুরুত্বপূর্ণ আসামি তো বুঝতেই পারেন যে কারা। তৎকালীন সরকার প্রধান আছে, তথ্যমন্ত্রী আছে, পুলিশের প্রধান আছে, এরকম যারা যারা জড়িত তারা সবাই আসবে। ও আমরা প্রায় 10 থেকে 12টি তদন্ত প্রতিবেদনই হয়তো। গুরুত্বপূর্ণ বলতে আমাদের জনাব আমির হোসেন আমু, শাহজাহান খান, তারপরে সম্ভবত দীপমণি,